আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমাদের ভিডিওর আলোচনা বিষয় একটি মোটরের নেম প্লেটের বিভিন্ন অংশসমূহ। একটি মোটরের নেম প্লেট দেখে একটি মোটর সম্পর্কে বিস্তারিত কিভাবে জানা যায়, আজকে আমরা সেটি শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটি আমরা লক্ষ্য করব তা হলো মোটরের ব্র্যান্ড নেম। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরটি এবিবি ব্র্যান্ডের, অর্থাৎ মোটরটির প্রস্তুতকারক হচ্ছে এবিবি। এরপর আমরা দেখতে পাচ্ছি মোটরটি কোন দেশে প্রস্তুতকৃত। এখানে লক্ষ্য করা যাচ্ছে মোটরটি মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ মোটরটি ইন্ডিয়াতে প্রস্তুতকৃত। এখানে দেখা যাচ্ছে মোটরটি কি ধরনের, মোটরের টাইপ। এখানে লেখা আছে এসি ইন্ডাকশন মোটর, অর্থাৎ আজকের আলোচ্য মোটরটি ইন্ডাকশন টাইপ এসি মোটর। আমরা জানি সাধারণত বিভিন্ন ধরনের মোটর ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে প্রধানত ডিসি মোটর এবং এসি মোটর। এই সকল ডিসি মোটর এবং এসি মোটরের মধ্যেও বিভিন্ন ধরনের প্রকারভেদ থাকে। আজকে আমরা আলোচনা করব থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে। ধরুন আপনার মোটরের সবকিছুই ঠিক আছে, শুধু রোটর নষ্ট হয়ে গেছে, আপনি নতুন একটি রোটর কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার মোটরের পরিচিতি সম্পর্কে সাপ্লায়ারকে জানাতে হবে। তো মোটরের পরিচিতিটি জানানোর জন্য অবশ্যই আপনাকে মোটরের পার্ট নাম্বারটি উল্লেখ করতে হবে। ডিউটি বা ডিউটি সাইকেল হচ্ছে একটি মোটর কতটুকু কন্টিনিউয়াসলি চলতে পারবে বা কতটুকু কন্টিনিউয়াসলি লোড নিতে পারবে সেটি বোঝায়। বিভিন্ন ধরনের ডিউটি সাইকেল রয়েছে, যেমন S1 দ্বারা আমরা বুঝতে পারি একটি মোটর কন্টিনিউয়াসলি লোডে চলতে পারবে, অর্থাৎ সুদীর্ঘ সময় লোডে চলার জন্য যে মোটরটি প্রস্তুতকৃত সেটি হচ্ছে S1 ডিউটি সাইকেল। এবং S2 ডিউটি সাইকেল দ্বারা বুঝি সুনির্দিষ্ট সময়, অর্থাৎ সামান্য কিছু সময়ের জন্য মোটরটি লোডে চলবে এবং বাকি সময় রেস্টে চলবে। এছাড়াও বন্ধুরা বিভিন্ন ধরনের ডিউটি সাইকেল রয়েছে, যেমন S1, S2, S3, S4। সকল ডিউটি সাইকেলের সুনির্দিষ্ট ব্যবহার রয়েছে। আমরা যদি ইন্ডাস্ট্রিতে কোনো কন্টিনিউয়াস লোডের মোটর ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে S1 ডিউটি সাইকেল সম্পূর্ণ মোটর নির্বাচন করতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মোটরের ক্যাপাসিটি। মোটরের ক্যাপাসিটি সাধারণত কিলোওয়াট বা হর্স পাওয়ারে প্রকাশ করা হয়। এখানে আমাদের উল্লেখিত মোটরটি 30 কিলোওয়াট অথবা 40 হর্স পাওয়ার। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মোটরের অ্যাম্পিয়ার, অর্থাৎ ফুল লোডে মোটরটি চললে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। এখানে দেখা যাচ্ছে ফুল লোডে মোটরটি চললে 52 অ্যাম্পিয়ার কারেন্টটি নেবে। এরপরে রয়েছে আরপিএম, অর্থাৎ রেভলিউশন পার মিনিট। রেভলিউশন পার মিনিট বলতে বোঝায় মোটরের রোটরটি প্রতি মিনিটে কতবার ঘুরবে। উল্লেখ্য মোটরটি 1500 আরপিএম, অর্থাৎ এই মোটরটি প্রতি মিনিটে মোটরটির শ্যাফট 1500 বার ঘুরবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেম সাইজ। মোটরের বেজের হোল টু হোল ডিস্টেন্স, হোলের ডায়ামিটার, মোটরের বেজ থেকে মোটরের শ্যাফটের উচ্চতা, মোটরের শ্যাফটের ডায়ামিটার ইত্যাদি। মূলত ফ্রেম সাইজ বলতে একটি কোড দেওয়া হয়েছে 286T। এই কোডটি আমরা ডিকোড করলে, অর্থাৎ কোডটি বিশ্লেষণ করলে আমরা মোটরের প্রকৃত ডাইমেনশন পাবো। এই সম্পর্কে বিস্তারিত আমার হ্যান্ডবুকে উল্লেখ রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্টে আমি উক্ত হ্যান্ডবুকের লিঙ্কটি দিয়ে দিব। বন্ধুরা, আপনারা লিঙ্কটি দেখে হ্যান্ডবুকটি ডাউনলোড করে রাখবেন। হ্যান্ডবুকটি আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য প্রদান করবে। এরপরে রয়েছে ইনসুলেশন ক্লাস। ইনসুলেশন ক্লাস বলতে বোঝায় মোটরটিতে যে কয়েল রয়েছে সে কয়েল সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারবে। এখানে ইনসুলেশন ক্লাস এফ। ইনসুলেশন ক্লাস এফ বলতে বোঝাচ্ছে এখানে মোটরটি সর্বোচ্চ 155 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারবে। অর্থাৎ যদি আমাদের সর্বোচ্চ এম্বিয়েন্ট টেম্পারেচার 40 ডিগ্রি হয় এবং কোনো কারণে মোটরের টেম্পারেচার যদি রাইজ করতে করতে 105 ডিগ্রি পর্যন্ত হয় এবং আরো 10 ডিগ্রি যদি মার্জিন ধরি আমরা, তাহলে সর্বোচ্চ মোটরটি 155 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারবে। এইভাবে মোটরের আরো বিভিন্ন ক্লাস রয়েছে, যেমন এ ক্লাস 105 ডিগ্রি পর্যন্ত, ই ক্লাস 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বি ক্লাস 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এফ ক্লাস 155 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং সর্বোচ্চ এইচ ক্লাস অর্থাৎ 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারবে। এরপরে আসে মোটরের আইপি। আইপি হচ্ছে ইনগ্রিজ প্রোটেকশন। ইনগ্রিজ প্রোটেকশন দ্বারা বোঝাচ্ছে এই মোটরটি ধুলাবালি এবং লিকুইড কতটুকু রেজিস্ট করতে পারবে, অর্থাৎ ধুলাবালি এবং লিকুইড বা পানি থেকে কতটুকু নিজেকে রক্ষা করতে পারবে। এখানে IP55 কে ডিকোড করলে আমরা জানতে পারবো মোটরটি কি পরিমাণ ধুলাবালি এবং কি পরিমাণ পানি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ধরুন কোন মোটরের আইপি রেটিং হচ্ছে 65, অর্থাৎ এর দ্বারা বোঝাবে মোটরটি 6 অর্থাৎ সকল প্রকার ডাস্ট পার্টিকেল এবং 5 অর্থাৎ ওয়াটার জেট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। অর্থাৎ মোটরটি সকল প্রকার ডাস্ট পার্টিকেল এবং ওয়াটার জেট থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এরপর রয়েছে ভি অর্থাৎ ভোল্টেজ। মোটরটির রেটেড ভোল্টেজ হচ্ছে 415, অর্থাৎ মোটরের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 415। বন্ধুরা, এরপরে আসছে পাওয়ার ফ্যাক্টর, P
পিএফ অর্থ পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি ইন্ডাকশন মোটর একটি ইন্ডাকটিভ লোড। কোনো লাইনে যদি মোটরটিকে সংযোগ করা হয় এবং চালু করা হয় তাহলে মোটরটি পাওয়ার ফ্যাক্টরকে কমিয়ে 0.83-এ নামিয়ে আনবে। এরপরে আমরা লক্ষ্য করছি হার্টজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি। এখানে উল্লেখ্য মোটরের ফ্রিকোয়েন্সি 50, অর্থাৎ এই মোটরটি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 50। এরপরে আছে ইএফএফ অর্থাৎ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি অর্থ কর্মদক্ষতা। এর দ্বারা বোঝানো হয়েছে মোটরটি যদি বৈদ্যুতিক সংযোগ পায় তাহলে সর্বোচ্চ 86% কর্মদক্ষতা প্রদান করতে পারবে। এএমবি দ্বারা বোঝানো হয়েছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলতে বোঝানো হয়েছে মোটরটি আমরা যেই স্থানে ব্যবহার করব সেই স্থানে তাপমাত্রা সর্বোচ্চ 50 ডিগ্রি পর্যন্ত গ্রহণযোগ্য। এরপর আছে ডেট। বন্ধুরা, এই ডেট দ্বারা আমরা বুঝতে পারবো মোটরটি কবে ম্যানুফ্যাকচার হয়েছে। এখানে 2024 দ্বারা বোঝানো হয়েছে মোটরটি 2024 সালে ম্যানুফ্যাকচার হয়েছে। পিএইচ দ্বারা বোঝানো হয়েছে ফেজ, অর্থাৎ এটি একটি 3 ফেজ মোটর। এরপরে দেখা আছে কুলিং IC411। বন্ধুরা, আমার উল্লেখিত হ্যান্ডবুকটিতে এই IC411 সহ অন্যান্য মোটরের যত প্রকার কুলিং আছে, কুলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। কেভিএ কোড। কেভিএ কোড হচ্ছে সেই কোড যে কোড বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো মোটরটি চালাতে সর্বনিম্ন কি পরিমাণ ইলেকট্রিক সাপ্লাই প্রয়োজন হবে, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্যাপাসিটি সর্বনিম্ন কত হলে আমরা মোটরটি সঠিকভাবে চালাতে পারবো। এটির একটি ক্যালকুলেশন রয়েছে যা আমার হ্যান্ডবুকে উল্লেখ করা আছে। পোল। বন্ধুরা, এই পোল থেকে আমরা মোটরের আরপিএম নির্ণয় করতে পারবো। কিভাবে আরপিএম নির্ণয় করতে হয় সেটি আমার হ্যান্ডবুকে রয়েছে, আমরা হ্যান্ডবুক থেকে বিস্তারিত আলোচনা করব। সার্ভিস ফ্যাক্টর, অর্থাৎ খুব সামান্য সময়ের জন্য মোটরটিতে কি পরিমাণ অতিরিক্ত লোড গ্রহণযোগ্য। এরপরে রয়েছে মোটরের ওয়েট। এখানে উল্লেখিত মোটরটি 140 কেজি। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে মোটরের বিয়ারিং এর পার্ট নাম্বার, অর্থাৎ মোটরের মেইনটেনেন্সের জন্য যদি বিয়ারিং পরিবর্তন করতে হয় তাহলে মোটরের বিয়ারিং এর পার্ট নাম্বার গুলো আমরা এখান থেকে পাবো। ডিই বলতে বোঝানো হয়েছে ড্রাইভ ইন্ড এবং এনডিই বলতে বোঝানো হয়েছে নন ড্রাইভ ইন্ড। যে পাশে শ্যাফট রয়েছে সে পাশটি হলো ডিই এবং যে পাশে শ্যাফট নেই, সাধারণত কুলিং সিস্টেম থাকে, সে পাশটিকে এনডিই বা নন ড্রাইভ এন্ড বলা হয়। এরপরে মোটরটি ডেল্টাতে কানেক্ট করতে হলে মোটরের কোন কোন টার্মিনালে সংযোগ করতে হবে সেটি দেখানো হয়েছে। এরপর রয়েছে মোটরটিকে স্টারে কানেক্ট করতে হলে কিভাবে কানেক্ট করতে হবে তার ডায়াগ্রাম রয়েছে এখানে। বন্ধুরা, এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।